যেদিন বিয়ে তার পরের দিনই বউ ভাত ছিল, তাই আমি ভিডিও এডিট করার একদম সময় পাইনি। তাই বিয়ে যেদিন হলো সেদিন আমি সকালবেলা জলদি জলদি স্নান করে নিলাম, কাচাকাচি করে পুজো করে নিলাম। পুজো করে নিয়েই আমি চলে গেলাম মুড়ি খেতে। সকালবেলায় যেতে বলেছিল কিন্তু আমার সময় হয়নি, বাড়িতে লোক এসে গেছিলো, তার সঙ্গে কথা বলতে দেরি হয়ে গেল। ওই না আমি তাহলে অল্প একটু খেয়ে যাই, খেয়ে দিয়ে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি। এখন আমি হলুদে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। দেখো সাজটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলো। চুড়িগুলো ভালো লাগছে। এদিকে বাবা ছেলে দুজনে মিলে রেডি হয়ে মোটর সাইকেলে বসে গেছে, আর আমি যাচ্ছি এই সময় যেয়ে এবারে বসবো, তারপরে যাব। অনেকটাই দেরি হয়ে গেছে, চটপট করে বেরিয়ে পড়লাম। আমরা তিনজনে একসঙ্গে চলে গেলাম, যেয়ে ঝট করে পৌঁছে গেলাম ওদের বাড়িতে হলুদ দেখার জন্য। তাড়াতাড়ি করে বিশেষ করে যাওয়া, যেয়ে পৌঁছে দেখছি সকালে নাকি হলুদ হয়ে গেছে। এখন ওখানে হচ্ছে ছেলেকে আইবুড়ো খাওয়াচ্ছে। আমাদের এখানে যেরকম বাপের বাড়ির দিকে ভাত খাওয়ানো হয়, এখানে আইবুড়োতে মিষ্টি খাওয়াচ্ছে, সবাই আসছে মিষ্টি খাওয়াচ্ছে। এরপরে আমরা সন্ধ্যের সময় এখন আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমার সাজটা, এই শাড়িটা আমাকে মানাচ্ছে কিনা, কারণ এটা একদম নতুন শাড়ি, ফার্স্ট টাইম এই কালারটা পরলাম আমি। এ দেখো ছেলেও রেডি হয়ে গেছে। কেমন লাগছে আমাদেরকে প্লিজ একটু কমেন্ট করে জানিও, আর এই কালারটা আমাকে স্যুট করছে কিনা। ছেলে এবারে যাবে, রেডি হয়ে গেছে। মামা সবাই আসি, আমরা এই 2-4 জন এসে করে বসেছি, আরও কেউ কেউ আমরা আগে এসে বসেছি। গাড়ি ভর্তি হয়ে গেলে তারপরে ছাড়বে, ওই জন্য ছোটো গাড়িগুলোকে আগে এগিয়ে দিচ্ছে, ওরা সামনে যে দাঁড়িয়ে থাকবে, তারপরে একসঙ্গে মিলে সবাই যাওয়া শুরু করবে। আর এদিকে ছেলের মামা দাঁড়িয়ে দেখছে গাড়িগুলো ঠিকঠাক যাচ্ছে কিনা। পৌঁছেও গেলাম আমরা, ব্যান্ড পার্টি শুরু হয়ে গেছে। এই ডিজে বাজছে, ডিজে বাজছে। আর এইদিকে দেখো মেয়ের বাড়ির প্যান্ডেল, খুব সুন্দর প্যান্ডেল করেছে, ছোটোর উপরে খুব ভালো প্যান্ডেল। এদিকে মানে কি বলবো, মানে ছেলের আর মেয়ের যাদের বিয়ে হবে তাদের ছবি দিয়ে দিয়েছে, খুব সুন্দর প্যান্ডেল করেছে, আলোকসজ্জাও খুব সুন্দর হয়েছে। আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত্রি 1টা বেজে গেছে, মানে আমরা ওখানে প্রায় পৌঁছেছি মনে হয় 11:30টার দিকে। তারপরে ওই ডিজে বাজিয়ে সারা রাস্তার নিচে নিচে গেছে, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা। সবাই আর নাচতে নাচতে বোম ফাটিয়ে সব গেছে, আর এত দেরি হয়ে গেছে কি বলবো। এদিকে দেখো লোকজনও নেই বলতে গেলে, ফাঁকা, যা আছে ওই মেয়ের বাড়িরই লোকজন আছে, আর পাড়া প্রতিবেশী সবাই খেয়ে দিয়ে চলে গেছে। আর যে স্টলগুলো বসিয়েছিল দেখো স্টলগুলোও ফাঁকা হয়ে গেছে। আর আমরা স্টলগুলো দেখেও স্টলের পাশে যাইনি, কেন রাত 1টা বেজে গেছে, আমরা কখন কি খাবো বলো। ওই জন্য একদম সোজাসুজি খেতে চলে গেলাম। ওখানে বাইরে আর কোনো কিছু স্টলের দিকে দেখলাম না, স্টলে বসলাম না, একদম ডাইরেক্ট যেয়ে দেখছি পুরো একদম মানে খাওয়ার জায়গা পুরো ফাঁকা, কেন সবারই তো খাওয়া হয়ে গেছে, এত রাত্রে আর কে থাকবে। ওই জন্য দেরি হয়ে বলে আমরা ঝটপট ওখানে চলে গেলাম সবাই মিলে খেতে। কেউ কেউ আমাদের আগে আবার এসে খেয়ে চলে গেছে, ওরা হেঁটে হেঁটে এসছে, বলছে এরা নাচানাচি করুক আমরা ততক্ষণে যাই। ঠিক আছে, টাটা বাই বাই, আজকের মতো